গোপাল, এটা কি হলো? এখন কি হবে? আমি জানি না, আমাকে যেখান থেকে পারো জল এনে দাও। অকম্মার ঢেকি বের করে দেবো কৃষ্ণনগর থেকে। বেশ হয়েছে, গোপাল এবার বুঝবে ঠেলা। নবাব বাহাদুর, বলছি আমি একটু ওই দিকের গোলাপ বাগানের দিকে যেতে চাই। না 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 না, ওইখানে বেশ আগাছা আটা গাছ আছে দেখছি। না, আমার ওখানেই যেতে মন চাইছে। কি সুন্দর পরিবেশ দেখুন, একদিকে পাহাড়, একদিকে সাগর। আমার মন চাইছে আমি একটু ঘুরবো। বেগম সাহেবা, নিচে নামাটা ঠিক নয়। তুমি চুপ করাও, যাও গিয়ে জলের ব্যবস্থা করো। বাবা, গোলাপগুলো দেখুন। খুব সাবধান, এখানে কিন্তু অনেক কাঁটা গাছও আছে, সাবধান। আরে বাবা, শোভাটা উপভোগ করুন। গেলাম, আটা ফুটে গেল। হলো তো, বলেছিলাম। এক্ষুনি গরম জল লাগবে, উষ্ণ হলেও হবে। আমি একটা ঔষধ লাগিয়ে দেব, না হলে ওনার পা পচে যাবে। খুব বিষাক্ত কিছু কি কামড়েছে? হ্যাঁ, ওই বিষাক্ত একটা কাঁটা ফুটেছে। হায় 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 হায়, এখন কি যে করি? আগুন না হয় পাথর ঘষে জ্বালিয়ে দেবো। আমার ঝোলায় চকমকি পাথর আছে, কখন কি কাজে লাগে তাই রেখে দিই আর কি। কিন্তু জল গরম হবে কি করে? একটা যাও জলের জ্বালা ছিল, সেটাও গেল ভেঙে। আমি জানি না কিছু। রাজা কৃষ্ণচন্দ্র, তুমি যে করে হোক জল ফোটাবার পাত্রের ব্যবস্থা করো, না হলে গর্দান নেবো। কি ব্যথা! আর পারছি না নবাব, পারছি না। গোপাল, আরে কিছু একটা করো। গোপাল বড্ড ভুল করেছে, কয়েকটা অতিরিক্ত পাত্র আনা উচিত ছিল গোপালের। রানীমা, এমন হবে তো বুঝেইনি। এই গোপাল যত নষ্টের গোড়া, ওর জন্যই সব হলো। মন্ত্রীমশাই কাগজের ঠোঙায় বাদাম খাচ্ছেন। বিজ্ঞানী বলেছিল কাগজেও জল বা তরল ফোটানো যেতে পারে। ঠোঙাটা বেশ শক্তপোক্তই আছে।